রান্না করব হচ্ছে ডিম কারি। তার জন্য কেটে নিয়েছি আলু, লঙ্কা, পেঁয়াজ, আদা রসুন পেস্ট করে নিয়েছি, মানে মশলাটা বেটে নিয়েছি। আর হচ্ছে তোমার হচ্ছে টমেটো। এবার তেলটাও গরম হয়ে গেছে। এর আগে আলুগুলোকে ভেজে নেব। আলুগুলো ভাজা ভাজা হয়ে গেছে, আলুগুলোকে তুলে নেব। সব ডিমগুলোকে ভেজে নেব। ডিমগুলো ভাজা হয়ে গেছে, ডিমগুলোকে এবার তুলে নেব। ওই তেলেই দিয়ে দেবো একটু কালো জিরে ফোড়ন, আর আগে পেঁয়াজগুলোকে ভেজে নেব। পেঁয়াজ আর কাঁচা লঙ্কাগুলোকে দিয়ে দেবো। এই পেঁয়াজের মধ্যেই দিয়ে দেবো হচ্ছে টমেটো, আর জিরে গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, হলুদের গুঁড়ো, বেটে রাখা রসুন আর আদাটা দিয়ে এটাকে ভালো করে কষিয়ে নেব। মশলাটাকে কষানো হয়ে গেছে, এর মধ্যে দিয়ে দেবো আলুগুলো। আলুটা দিয়ে আরও একটু ভালো করে কষাবো। আর এর মধ্যে এই ডিমের ঝোলের মধ্যে দেবো হচ্ছে চিকেন মশলা। এই চিকেন মশলাটা একটু দিয়ে দেবো, এতে আরও সুন্দর টেস্ট হয়। ডিমের ঝোলেও চিকেন মশলা দিয়ে রান্না করলে হেবি সুন্দর টেস্ট হয়। আমাদের দিতে হচ্ছে চিকেন মশলা দিয়ে একটু কষাবো। মশলাটা ভালো করে কষানো হয়ে গেছে, এর মধ্যে এখন দিয়ে দেবো পরিমাণ মতন জল। এবার দিয়ে দেবো হচ্ছে ডিমগুলো, দিয়ে এটাকে এবার ঢাকা দিয়ে দেবো, এটা ফুটতে থাকুক। ডিমের ঝোলটা হয়ে গেছে, ডিম কারি। আলুগুলো দেখে নিই, আলুগুলো তো খুব সুন্দর গলে গেছে। এবার এটাকে নামিয়ে নেব, কমপ্লিট হয়ে গেছে।